I'm Agat from Bangladesh. যুবক ভাইরা, এই মুহূর্তে আমি রয়েছি রমনা পার্কে, ঠিক কিনা? বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা, অনেক ভাবনা। আমেরিকা, প্যারিস, মালয়েশিয়া, কুয়ালালামপুর, এগুলো থেকে আমাদের বাংলাদেশ উন্নত, যুবক ভাইরা, ঠিক কিনা? বাংলাদেশে যদি কোনো আন্দোলন হয় তাহলে শাহবাগ আছে, টিএসি আছে, রমনা আছে। অন্তরে বড় জ্বালা, আইরে মির্জা ফখরুল, তোমরা আর কি ভালোভাবে। এই বেটা, আমি পাশা কাশিমপুর বাসা বেটা, অফেন্সে ডিফেন্সে এখন তো আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা করতেছি। কাবিলা ভাই রোল করে ভাবে। কি অবস্থা ভাই, আনে ভালো আছেননি? বাবু রে, আনে যে ট্রেন এসে মারি দিছেন, আনে আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা দিছেন, ট্রেন কোনায় আইছেন? আনের কোন ব্যাংক রিং দিছে? শেফালি ব্যাংক নি? জাকির রোল করে ভাবে। কাবিলা ভাইয়া, আনে বুঝি পেলছেন, আমি কিন্তু ভাইয়া টাইগার ইন্টারনেটের ব্যবসা লাগাই দিছি বাংলাদেশ ক্রিকেট টিমের ভেড়াই। এখন তো বাংলাদেশ ক্রিকেট টিম একবারে জিতে গেছে, আমি বুঝতে পারছি নি। আমি তো ভাইয়া ইন্টারনেটের ব্যবসাটা দিতেছি। তো এখন শিমুল আসেন না ভাইয়া, কাবিলা ভাইয়া, জাকির দেখছি নি ভাইয়া কত স্মার্ট হয়ে গেছে। এত কথাই কোনো হলে আপনি মনে করবেন যে আমেরিকা তুমি বাংলাদেশে আই ফুটছেন। আর পাশে ভাবে বলে, ওই শুভ, তোরা কি আর ভালো হবি না? হাবু ভাই ভাবে, এবার আপনি কি বলতে আছেন মিয়া? আপনি তো মিয়া একটা সমস্যা, আপনি যে ইডেনের ভিত্তি বইয়ে থাকেন, আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা দেখতে আছেন, আমরা একটা হুইন জ্বালাইছি, টাকা পয়সা আছে, আপনি একচুয়াল সুন্দর আইব না কিছু। তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান কিন্তু এই মুহূর্তে আমেরিকা থেকে বাংলাদেশ। তোমরা শুনলে আরও অবাক হবা, আমি যেই শার্টটি পরেছি এটা রোলেক্স কোম্পানির। আসলে সব কিছুর অ্যান্সার হয় না, কারণ জায়েদ খান মানির তো ডিগবাজি, রোলেক্স কোম্পানিতে আমি বাংলাদেশের অ্যাম্বাসডর। বিষয়টা হচ্ছে আপনি ডাউন আপ স্কিল দেখতে হবে। যেমন আমি আপনাকে শোনাই সোনার বাংলা সার্কাস, ওনার স্কিল হচ্ছে একদম সফট ভয়েস, নরম। খবর আছে, আমি খবর রিপন, সার্কাসিয়ানরা কেমন আছেন? খবর হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, খবর আছে আমরা আসছি সোনার বাংলা সার্কাস। ওনার কন্ট্রোল হচ্ছে একদম স্মুথ, একদম সফট ভয়েস। এখন যদি যান আপনি আমাদের যে কণ্ঠশিল্পী আছেন অ্যান্ড্রু কিশোর স্যার, ওনার কণ্ঠটা এরকম। ওনার কণ্ঠটা আপনার নাকের সাথে বাজে। আয় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। তো এক একটা জনের কণ্ঠটা আমি যখন এগুলো ডাউন আপ স্কিলটা দেখি, স্লো মোশন করে দেখি যে কার কণ্ঠটা কিভাবে চলছে, তো আপনি চাইলে চেষ্টা করলে পারবেন। আমার কাছে সম্প্রতি আপনার যে জুয়া, যেটাকে আমরা বলি শেয়ার বাজার বা ট্রেন্ডিং জুয়া, এগুলোতে বিজ্ঞাপনে ভয়েস আছে কিন্তু আমি দিই না। আর যারা দেখবেন কণ্ঠ নকল করতে পারে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। এখন ধরেন আমি যদি হ্যাকারের সাথে যুক্ত হই, তো হ্যাকারের সফটওয়্যার এরকম। I'm Agat. তো এক একটা ভয়েস একরকম। তো এই বর্তমান বাংলাদেশ হচ্ছে ভয়েস নিয়ে যারা কাজ করছেন, যারা ভয়েস আর্টিস্ট আছেন, আসলে কথা সুন্দর করে বলতে পারাটা একটা শিল্প। শুরুটা হয়েছিল অনেক করুণ। প্রথমত মানুষ তো সকল কিছু শিখে আসে না। জন্ম হওয়ার পর থেকে তো মানুষ প্রাথমিকভাবে মায়ের মুখের ভাষা শুনে, সেটা হচ্ছে বাংলা ভাষা। তো আমি যদি আমেরিকা বা বাইরের কান্ট্রিতে জন্মগ্রহণ করতাম, তখন তো আর আমার ভাষা তো ইংরেজি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে এই হঠাৎ করে যখন বুঝে উঠতে পারা যে আমি ভোকাল নিয়ে আমি পারছি, হ্যাঁ, প্রত্যেকটা শব্দগুলো স্পষ্ট শোনাচ্ছে। তো হঠাৎ একদিন রেডিও শুনতাম এক সময়, হ্যাঁ, করোনার সময় 2020 সালে রেডিও শুনতাম। রেডিও শোনা থেকে হঠাৎ করে মনে হলো যে না, ওনাদের কণ্ঠ আমাদের সাথে মিলতেছে। তো আমার এলাকার স্থানীয় কিছু বড় ভাই ছিল, ওনারা এটা নিয়ে বলছে যে তুই এটা পারবি, তোর দ্বারা এটা সম্ভব। তো এই থেকে শুরু করলাম, যে চেষ্টা করলাম। শুরুটা খুব করুণ ছিল।